2024 সালের ডিসেম্বর মাস মোটামুটি যখন শিওর নিউজ আসলো যে আমাদের ওই আগের নতুন শিক্ষাক্রম বাতিল হয়ে আমাদের প্রিভিয়াস শিক্ষাক্রমে আমাদের বইগুলো ব্যাক যাচ্ছে, যখন প্রিভিয়াস শিক্ষাক্রমে বইগুলো ব্যাক গেল তখন আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা নর্মালি সাজেশন বই লিখি, কিন্তু আমরা টিপিক্যাল একাডেমিক লেভেলের গাইড বই লিখি না। স্কুলে তো আসলে অ্যাডমিশন নাই, সো একাডেমিক লেভেলের বই লাগে, এবং স্কুলের একাডেমিক লেভেলের বইগুলোকে আমরা বলি হইল গিয়া গাইড বই, তাই না? কি বই বলি? গাইড বই। এখন আমি আমার স্কুল লাইফে গাইড বই প্রত্যেক সাবজেক্টের একটা করে কিনতাম। ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, ম্যাথের একটা, বায়োলজির একটা, বিজ্ঞানের একটা, জেনারেল ম্যাথ একটা, হায়ার ম্যাথ একটা, সব সাবজেক্টের একটা করে, বাংলা, ইংলিশ। সো আমার টোটাল যদি সাবজেক্ট হয় 10টা, আমার টোটাল 10টা বই লাগে। এখন প্রত্যেকটা বইয়ের ওজন যদি 300 গ্রাম করেও হয়, তাহলে আমার প্রায় 3 থেকে 4 কেজি ওজনের বই শুধুমাত্র ব্যাগে করে নিয়ে যেতে হয়, এবং 2-1টা পাবলিকেশন যদি বাড়ায় পড়ি তা তো খেলা আলাদা। এবং সবচেয়ে মজার কথা, যদি আমার বই হয় 10টা এবং প্রতি বইয়ের দাম অন এন অ্যাভারেজ 700 থেকে 800 টাকা, আমি ধরে নিলাম 700 টাকা, সো আমাকে প্রায় 7,000 টাকার গাইড বই কিনতে হয় শুধুমাত্র যে কোনো একটা ক্লাসের জাস্ট মিনিমাম রেজাল্টের জন্য। এবং এই গাইড বইগুলো এক একটা মানে হিউজ সাইজ এবং এত বেশি তথ্য দেওয়া, যার কারণে এই গাইড বই দেখে উল্টা আরো হতাশ হয়ে যায়। মানে তোমার সামনে যদি আমি একটা শুধুমাত্র বায়োলজির জন্য এই সাইজের একটা গাইড আনে রাখে দিই, হ্যাঁ, তুমি তো পড়তে পারবা না, তোমার তো মানে মনে হবে যে এ ভাই এই বই কখন পুরো মেইন বই তো ঠেকাইতে পারি না। সো এই জন্য আমরা ওই টাইমে ডিসাইড করলাম যে আমরা বাংলাদেশের একটা হিস্ট্রি চেঞ্জ করব। আমরা হিস্ট্রি চেঞ্জ করে একটা বই লিখলাম। প্রায় আমাদের 7 মাসের মতো টাইম লাগছে আমাদের টিমের এই কাজটা করতে। ইভেন আমাদের টিমের এমনও মানুষজন আছে যারা 2 রাত না ঘুমায় বইটা শুধু ফরম্যাটিং করছে। সেটা হলো অল ইন ওয়ান মাস্টার বুক। চলো আমরা দেখি যে এই অল ইন ওয়ান মাস্টার বুকটা তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমার ভালো লাগবে, ভালো কাজে হবে, এবং কিভাবে এই বইটা তোমার আউটপুট নিয়ে আসবে। আমাদের প্রথমে দেখতে হবে যে এই বইটার সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা, এটা হলো ক্লাস 9-10 বই থেকে আমি দেখাচ্ছি। 9-10 বই দেখলে যারা তুমি ছোট ক্লাসের আসো 6, 7, 8, 9, 10 তোমরা আরও বুঝতে পারবা। যেমন এইটা হলো আমাদের 9-10 বইটা, ঠিক আছে, অল ইন ওয়ান মাস্টার বুক 9-10 বই। এই বইটাতে হার্ডলি পেজ আছে হলো আমাদের 900 পেজেস, মাত্র 900 পেজ। বাট সাবজেক্টগত বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি, সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলামী শিক্ষা। অর্থাৎ তোমার লিটারালি এখানে 12টা সাবজেক্ট একটা জায়গায় আছে। অর্থাৎ তোমাকে পুরা স্কুল লাইফ জুড়ে 12টা সাবজেক্টের জন্য একটা সিঙ্গেল বই আর কোনোদিন কিনতে হবে না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ সেকেন্ড। সো তোমার যদি 12টা সাবজেক্টের জন্য তুমি যদি 700 টাকা করে বই কিনতা, 8,400 টাকার জায়গায় তুমি জাস্ট আমাকে ওয়ান টাইম হয়তো বা 500-600 টাকা দিয়ে এই বইটা কিনে ফেলবা, ডান। চিন্তা করছো তুমি? এখন দেখো, আমরা যখন বইটা লিখছি, আমি এই বইটার টোটাল কন্টেন্ট ডিজাইন করছি আমি অ্যাজ এ স্টুডেন্ট গাইড থেকে কি চাইতাম, প্রথমে বাংলাতে প্রথমে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি একটা আইডিয়া দিত, প্রত্যেক গাইডে দেয়। দেন আমি বাংলার প্রথম কি চাইতাম, ভাই আমাকে বহু নির্বাচনী দেন, এমসিকিউ দেন। বাংলার এমসিকিউ দেওয়া আছে যতগুলা লাগে ততগুলা, কিন্তু এগুলাতে বোগাস 400-500 এমসিকিউ দেয় নাই। যেগুলা বোর্ডে আসছিল, যে এমসিকিউগুলা এই গদ্যপদ্য থেকে বোর্ডে আসছে, সেই এমসিকিউগুলা এখানে তুলে দেওয়া আছে। এরপরে তুমি পাবা বাংলাতে আমরা আরো কি চাই ভাই, বাংলায় সৃজনশীল 7টা লেখার লাগে। সো বোর্ডে যেই কয়টা সৃজনশীল সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই চ্যাপ্টারটার, এই গদ্য থেকে পদ্য থেকে, সেই কয়টা সৃজনশীল আমরা এখানে সুন্দর মতো উত্তর সহ তুলে দিছি। সেম গোস ফর পদ্মর ক্ষেত্রেও সেম। আমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী, দেন আমাদের সিকিউ, অর্থাৎ বাংলা যা লাগবে তা দেওয়া আছে। এবার আসলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রতে কি লাগে, এমসিকিউ। প্রতি চ্যাপ্টারের আন্ডারে এমসিকিউ দেওয়া আছে, প্রতি চ্যাপ্টার, প্রতি পরিচ্ছেদের আন্ডারে যতগুলো এমসিকিউ সম্ভব দেওয়া আছে। এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। এরপরে তোমাকে কি সুন্দর মতো গ্রামারের একটা এত মোটা বই ধরা যায় না, কিচ্ছু লাগবে না। এই বইয়ের ভিতরেই বাংলা দ্বিতীয় পত্র, রিটেন আইটেম, পত্র, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, সবচেয়ে ইম্পর্টেন্টগুলো খুব সুন্দর মতো লেখা আছে। এর পরবর্তীতে তুমি যেটা করবা সেটা হলো তোমার ইংলিশের রিটেন পার্ট, তোমার লেটার লাগবে, তোমার প্যারাগ্রাফ লাগবে, তোমার কম্পোজিশন লাগবে, তোমার গ্রাফস এন্ড চার্টস লাগবে, তোমার ফ্লো চার্ট লাগবে, সব এখানে সুন্দর মতো লেখা আছে একটা বইতেই। এবার দেখো, তুমি রিটেন আইটেম চলতেই আছে, যা যা কল্পনা করো, কোনো রিটেন আইটেমের জন্য এক লাইন বাইরে পড়তে হবে না। এখন আসি, এই যে এটা হলো আমাদের সিন কম্প্রিহেনশন, তাই না, বইয়ের সিন কম্প্রিহেনশন। এই জায়গায় আমি যে কাজটা করছি সেটা হলো এই ইংলিশ সিন কম্প্রিহেনশনের তো আমাদের মিনিং দরকার, রাইট?
মিনিং দরকার। এই মিনিংয়ের জন্য আমরা এখানে একটা কিউআর কোড অ্যাড করে দিছি, যে কিউআর কোড স্ক্যান করলে বইয়ের যতগুলো সিন কম্প্রিহেনশন আছে প্রত্যেকটা সিন কম্প্রিহেনশন দেন ওটার মিনিং চলে আসবে, স্মার্ট ফিচার। বাট ইংলিশ তো আসলে শুধু মিনিং জানলে হয় না, ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড মডেল টেস্ট। অর্থাৎ তোমার এই সিন কম্বিনেশন থেকে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, মাল্টিপল চয়েস, কোশ্চেন অ্যান্সার সব দেওয়া আছে মডেল টেস্ট আকারে। এখানে প্রতিটা সিন কম্বিনেশন আন্ডারে যা যা কোশ্চেন বোর্ডে আসার পর পসিবল আমরা বোর্ড উপযোগী দিছি, বইটাকে টু দি পয়েন্ট রাখা হয়েছে যাতে একটা স্টুডেন্ট 100 পেজ পড়লেও স্কুলের অর্ধবার্ষিকে কমন পায়, বার্ষিকে কমন পায়, এসএসসিতে কমন পায়। তুমি আসো, এই সেম পরবর্তীতে সুন্দর মতো অ্যান্সারগুলো দেওয়া আছে। তুমি প্রথমে এখানে মডেল টেস্টের মতো এক্সাম দিবা, দেন পরবর্তীতে অ্যান্সারগুলো দেওয়া আছে। ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রেও গ্রামাটিক্যাল আইটেম সুন্দর মতো দেওয়া আছে যাতে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো, পরবর্তীতে মিলাইতে পারো। এখন দেখো আইসিটি, আইসিটির ক্ষেত্রে কি, প্রথমে চ্যাপ্টারটার একদম বেসিক সবচেয়ে ইম্পর্টেন্ট সামারি, দেন আইসিটি কি আসে, এমসিকিউ সুন্দর মতো দেওয়া আছে, দেন আইসিটি কি আসে, এসএ কিউ, যে আমাদের কিছু কোশ্চেনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে, সেগুলোও সুন্দর মতো এখানে দেওয়া আছে। আইসিটির জন্য কিচ্ছু পড়তে হবে না। এরপরে আসো ম্যাথ, শুরুতে হালকা থিওরি আলোচনা আছে। ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ আমরা কোনো কালই করি না, সুন্দর মতো ম্যাথের এমসিকিউ দেওয়া আছে। এর পরবর্তীতে ম্যাথের সিকিউ দেওয়া আছে। এখন ভাইয়া ম্যাথের সিকিউ কেন দিলেন, আপনি ম্যাথে সলভ দিতে পারতেন, তাহলে আমার আদিল গাইড কিনতে হইতো না। আমরা যে বুদ্ধিটা করছি, তোমাদের বইয়ের ম্যাথগুলোকে, এখানে কিন্তু বইয়ের ম্যাথের সবগুলো ম্যাথেরই প্রায় সলভ আছে, কিন্তু এগুলোকে সিকিউ আকারে আগে দেওয়া হয়েছে, কারণ তোমরা বইয়ের ম্যাথ ঠিকই হয়তো বা পারো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু যে সেম ম্যাথ সিকিউতে ধরতে পারো না। সে সেম করা আছে জেনারেল ম্যাথ, সেম করা আছে হায়ার ম্যাথের জন্য। এবং যারা তোমরা ছোট ক্লাসের আসো, তোমাদের পুরা বিজ্ঞান এই ফিজিক্স কেমিস্ট্রির মতোই সাজানো আছে। দেখো ফিজিক্সে কি করা হয়েছে, শুরুতে একটা চ্যাপ্টারের বেসিক সামারি, দেন ওই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলা যেগুলো বোর্ডে এবং স্কুলে আসবে, দেন যতগুলা সিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ওই সিকিউর মধ্যে আমরা ম্যাথ ইনকর্পোরেট করছি, যে ম্যাথগুলো তোমার পরীক্ষার হলে আসে। সেম গোস ফর কেমিস্ট্রি, সুন্দর মতো চ্যাপ্টারের সামারি, বহু নির্বাচনী, সিকিউ। সেম গোস ফর বায়োলজি, তোমার হলো সিকিউ, চ্যাপ্টারের সামারি, এমসিকিউ। সেম গোস ফর আদার সাবজেক্টস। এখন দেখো ক্যারিয়ার শিক্ষা, প্রথমে সামারি, এমসিকিউ কোশ্চেন্স অ্যান্ড সিকিউ। তুমি এখানে পড়বা কি, সেম আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য প্রথমে চ্যাপ্টারটা সামারি, দেন এমসিকিউ, দেন সিকিউ। তোমার যা তুমি গাইড থেকে পড়তে চাও, বাংলাদেশের 1000 পৃষ্ঠার গাইড থেকে পড়তে চাও, তুমি এক গাইডে পাচ্ছ এটা। তুমি এখন চিন্তা করো যে তুমি কোন দিকে যাবা। তুমি কি জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই কিনবা, নাকি তুমি তোমার ক্লাসে জাস্ট এই একটা বই নিয়ে যাবা, 9-10 এর জন্য এইটা, তোমার হলো ক্লাস 7 এর জন্য এইটা, জাস্ট একটা সিঙ্গেল বইয়ের মধ্যে সব সাবজেক্ট দেওয়া আছে, ক্লাস 6 এর জন্য এইটা। আমি লিটারালি আই এম প্রাউড অফ মাই সেলফ, অ্যাটলিস্ট আমি এই ট্রেন্ডটা চেঞ্জ করতেছি, এবং তুমি দেখো ভেরি সুন অন্যান্য পাবলিকেশনগুলা এই ট্রেন্ডটা পিক আউট করবে। কারণ এটা একটা বিজনেস ছিল বাংলাদেশে, যে গাইড বইয়ের বিজনেস, এরকম 10টা বই বেচতে পারলে 700 করে 7,000 টাকা। বাট আমরা এটা একটা বই পুরা 1 বছরের জন্য জাস্ট একবার কিনবা, অল ডান ফর ইউ। সো তুমি যদি এখন পর্যন্ত কনভিন্স না হও, আমি জানি না তুমি কিভাবে কনভিন্স হবা। বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, তুমি তোমার ক্লাসের অল ইন ওয়ান মাস্টার বুক অর্ডার করো। আসসালামু আলাইকুম, টাটা।